হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আমরা আজকে দুই ভাই যাচ্ছি হচ্ছে মানি উইথড্র করার জন্য। সেটা হচ্ছে আমরা দুই ভাই, সাথে আর আমাদের ফারুক ভাই আছে, টাকা তোলার জন্য ভাই। ইউরো তুলবো, ইউরো। কি ভাই, কি তুলবেন ভাই? ইউরো ভাই, ইউরো তুলবো ভাই এই যে আমার কাছে এই যে চেক 1 মাস কাজ করার পরে আমাদেরকে একটা চেক দিয়েছে, স্যালারি পাইছি আরো আগে। তো আজকে ওর অফ বলতে ওর নাইট শিফট, আমার হচ্ছে অফ ডে, ফারুক ভাই হচ্ছে ইভিনিং শিফট। তো আমরা সবাই সাধারণত 2-3 জন একসাথে যাই। তো আজকে যাবো। এইটা হচ্ছে এমন এরিয়া, দেখেন এগুলা ছোটোখাটো রেস্টুরেন্ট, এগুলো থাকে। এই দেশটা হচ্ছে একটা টুরিস্ট কান্ট্রি। আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, গ্রিস সাইপ্রাস একটা টুরিস্ট কান্ট্রি। এখানে শত শত হোটেল, শত শত রেস্টুরেন্ট, এটাই হচ্ছে তাদের মূল বিজনেস। সো আপনি দেখেন এই প্লেসগুলো কত সুন্দর। আর হচ্ছে রাস্তা ভাই, বাসার চারদিক দিয়ে রাস্তা, শুধু কি প্রচুর মানে মানে একটা বাড়ি যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন একটা রাস্তা, এই আর একটা রাস্তা গেছে সামনে, আর ওইদিকে একটা রাস্তা। আপনার চারপাশে শুধু রাস্তা। কি বলবো, আপনি এদেশে আসলে, এদেশে না, ইউরোপ আমেরিকা তো ওইগুলো তো উন্নত কান্ট্রি। তো এখানে যদি আপনি আসেন, আপনার চলাফেরা হাঁটতে ভাল লাগবে। কি ভাল লাগে না ভাই? একটা কথা বলি, এই দেশে যে রাস্তাগুলা, এগুলা আমাদের দেশে বেডরুমের থেকে অনেক পরিষ্কার। দেখেন রাস্তাঘাট কত ক্লিন। আর এই দেখেন কোনো একটা পাতা থাকলেও এটা পরিষ্কার করে ফেলে, তাও হচ্ছে লোক দিয়ে না। এই দেশে ঠিক আছে, তাদের ক্লিনার আছে, কিন্তু যার যার বাসার সামনে ওরা নিজেরাই পরিষ্কার করে, কোনো বুয়া রাখে না, কোনো কিছু রাখে না। বাংলাদেশে তো ভাই যদি কেউ 50,000 টাকা মাসে ইনকাম করে, ওর ভাই বুয়া করা থাকে মিনিমাম 2-3 জন তো থাকবে। 2-3 জন তো থাকে ভাই, কিন্তু এইসব দেখেন না। আমি সামনে দেখেন, এই যে আমার সামনে একটা মহিলা, সে ঝাড়ু দিচ্ছে তার দোকানের সামনে। মানে ওরা নিজেরাই বাসার সামনে নিচে দোকান দিয়ে থাকে। বাট আমাদের দেশে হলে দূর কর্মচারী দিয়ে করাইতো, এখন সে নিজেই এগুলো করতেছে। আমার পিছনে, এই যে আমার পিছনে দেখেন ঝাড়ু দিতেছে, দেখছেন এই মহিলাটা ঝাড়ু দিতেছে। তো কাজ নিয়ে কখনো তারা ইয়ে করে না, লজ্জাবোধ করে না। কাজকে ওরা সবাই ভালোবাসে। কখনো কোনো কাজ, ইউরোপ আমেরিকা কোনো কাজকে তার ছোট বড় মনে করে না। আর দেখেন এই যে সব এগুলা কফি শপ, রেস্টুরেন্ট, বার, এগুলা। তো এই দেশে হচ্ছে অ্যালকোহল হচ্ছে, আপনি ইউরোপ আমেরিকাতে অ্যালকোহল হচ্ছে পানি। আমরা পানি খেয়ে, ওরা মদ খায়। যেহেতু যারা রেস্টুরেন্টে জব করে ইউরোপ আমেরিকাতে, ওরা ভালো করে জানে। আপনি শুধু মুসলিম কান্ট্রি মানে বাংলাদেশ, পাকিস্তান, ওসব দেশে হচ্ছে অ্যালকোহল নিষিদ্ধ। বাট এনাদার কান্ট্রিতে এগুলা বৈধভাবে, নেপাল, ইন্ডিয়াতে অ্যালকোহল বৈধ। বাট আর ইউরোপ আমেরিকাতে তো পানি। আমরা যখন গেস্টরা আসে তখন সর্বপ্রথম পানি দিই। তো পানি দেওয়ার আগে ওরা কিন্তু আগে মদ নিয়ে আসে, এরপর আমরা আবার মদ দিই। তো আমরা এখন ইউরো তুলতে যাবো ভাই। সবারই স্বপ্ন থাকে ভাই, ইউরো কামাবো। বর্তমান সময়ে যুব সমাজের একটা লক্ষ্যই থাকে, কিভাবে ইউরোপে আসবো ভাই। আর ভাই ইউরোপে আসার জন্য হচ্ছে লাগে প্রথমত ইচ্ছা শক্তি, দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ভালো এজেন্সি। দেখেন আমার পিছনে মামুন ভাই আছে, আমি আছি, আমরা কিন্তু এজেন্সি দিয়ে আসি। বা যারা আসছে আমাদের হোটেলে 16 জন বাঙালি আছে, সবাই কিন্তু এজেন্সি দিয়ে আসে, কেউ কোনো এমনি আসে না। তো আপনার আশেপাশে পরিচিত কারোর মাধ্যমে ভালো এজেন্সি হইলে টাকা পয়সা, এখানে অনেকে টাকা নিয়ে ইয়ে করে। আসলে আপনি যদি বৈধভাবে আসতে পারেন, টাকা ভাই 50 লাখ টাকা এটা কিছুই না। আমার কথা অনেকে বলবেন, যাই অনেকে দেখি যে চেষ্টামি করে। ভাই আপনি যদি বৈধভাবে আসতে পারেন, ভালোভাবে ডিল করতে পারেন, এই 50,000 1 লাখ টাকা তো ইয়ে করবেন না। কারণ এই দেশে আসতে পারলে বা বিদেশে আসতে পারলে, আপনার ভালো একটা কান্ট্রিতে আসতে পারলে উন্নত জীবনযাপন। দ্বিতীয়ত হচ্ছে আপনি টাকা, স্যালারি মিনিমাম 1 লাখ টাকা। যেমন আমাদের এই দেশে স্যালারি মিনিমাম 1 লাখ টাকা, যেই বা এরপরে হচ্ছে ওভার টাইম, টিপস। তো টিপস তো সবার থাকে না, ঠিক আছে, এক এক হোটেলে এক এক নিয়ম। তো এই হচ্ছে, আমরা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমরা টাকা তুলবো, টাকা তোলার পরে সেটাও দেখাবো যে কি কত ইউরো পাইলো স্যালারি, সেটাও দেখাবো। ঠিক আছে, সে পর্যন্ত সাথে থাকুন। দেখেন এই যে জাম্বুরের সাথে ছবি, কি সুন্দর জাম্বুরা ভাই, ইউরোপের জাম্বুরা রে ভাই।
ভাই এই দেশে একটা জিনিস এসে দেখলে বুঝলাম কি ভাই, মানে বাসার সামনে ফুল গাছ আর হচ্ছে ফল গাছ, এইটা আমাকে থাকবে। এটা হচ্ছে তারা ফল তো ভাই খায় না ভাই, ফল পচে পড়বে, পচে পড়লে ডাস্টবিনে তারা ফলাই দিবে। গাছের মধ্যে আঙ্গুরে ভাই, আমরা আঙ্গুর খাই না ভাই, কি মামুন হ্যাঁ এই দেশে আঙ্গুর ওরা পচে 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 পড়ে, কিন্তু আঙ্গুর পচে পচে পড়ে ভাই, আঙ্গুর কেউ খায় না ভাই। মালটা গুলা মালটা কমলা এগুলো আপনার পচে পচে পড়বে, কিন্তু কেউ খায় না, হেরাও খায় না। এটি গাছের মধ্যে পচে পচে পড়বে পুরা। এটা আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে সৌন্দর্যের জন্য। ওরা হচ্ছে ফুল গাছ লাগায় ঘরের সামনে, এমন কোনো বাড়ি নাই যে ফুল গাছ নাই। আপনি দেখেন এটা কি গাছ, এই যে কি গাছ আছে যাক জানি, আঙ্গুর গাছ না। তো এরকম দেখেন তাদের বাসার সামনে অল্প একটু জায়গা থাকে, তো এই অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু তারা আঙ্গুর গাছ, ফুল গাছ, আপনি দেখেন এই যে এই একটা বাড়ি, দেখেন এই যে ফুল গাছ বাসার সামনে বেশি কিন্তু কি জায়গা না, দেখেন ফুল গাছ। এই সামনে এই যে আবার এই মালটা গাছ, এটা মালটা না লেবু, লেবু বা মালটা যাক যাই হোক, এই দেখেন এই যে আমার মাথার উপর দেখেন, এই যে মাথার মধ্যে মাথা টুকুস টুকুস করে বাড়ি খেতে দেখছেন, এটা মালটা বা লেবু যাই হোক। দেখেন এইবার এই মানে প্রত্যেকটা বাড়ির সামনে এইভাবে রাখবে। আবার পথচারীরা কেউ কেউ আর ধরেন না, কারণ হচ্ছে এসব দেশে হচ্ছে আইন খুব কড়া। ইউরোপ আমেরিকাতে আপনার পড়ে থাকবে একটা জিনিস, কিন্তু এটা কেউ ধরবে না ভাই। এখন ফল হোক, টাকা হোক, এভরিথিং কোনো কিছু পড়ে রাস্তার মধ্যে আপনার দামি দামি ফার্নিচার একটু সামান্য নষ্ট হয়েছে, মেশিনারি, ফ্রিজ, তো এইগুলো সব পড়ে থাকে, কিন্তু কেউ কারোটা ধরে না। তো এই জন্যই আসলে উন্নত কান্ট্রিতে আসলে এই যে বা আরেকটা আসছি, এই যে আরেকটা মালটা গাছ, এই যে দেখেন তো সুন্দর লেবু, এই যে দেখছেন অনেক জিনিস ধরে আছে। এই যে এই একটা বাড়ি দেখতেছেন ফুল গাছ, মানে সামনে অল্প একটু জায়গা, কিন্তু তারপরও কত সুন্দর সুন্দর ফুল। আর আমার পিছনে এটা একটা স্কুল, এই দেশে স্কুল। তো এই স্কুল একটা কাহিনী বলি দেখেন। তো আজ থেকে 2-3 মাস আগে যখন টাকা তুলতে আসি ব্যাংকের মধ্যে, তো দেখেন সব দেশে কিছু কিছু দুষ্ট পোলাপাইন থাকে, ইউরোপের পোলাপাইন না। আমার সাথে আরেকটা ছেলে ছিল, আমার দিকে দেখে বলতেছে ভাই এই ইউ আর ইন্ডিয়ান পাকিস্তান, আমার দেখে ও নাচতে নাচতে বলতেছে। হালা হালা তো মনে হয় দুষ্ট ছেলে, বল দেখে বুঝে গেছে যে আমরা হয়তো ইন্ডিয়ান বা পাকিস্তান। তারপর বললাম না উই আর ফ্রম বাংলাদেশ, হ্যাঁ হাসি দিয়ে চলে গেছে। তো এরকম আছে সব জায়গাতে দুষ্ট, তবে ওরা ভদ্র। কিন্তু ওরা ইউরোপে আসলে আপনি একটা জিনিস ওদের কাছ থেকে আচার আচরণ শিখতে পারবেন। বিশেষ করে আমাদের গেস্ট থাকে, এটা কি গাছ, ছোট ছোট, এই যে ছোট ছোট জামের মতো, ছোট ছোট বাংলাদেশের যে জামগুলো ছিল ওইগুলোর মতোই জাম, জানি না। আমার পিছনে কিন্তু নিচে, এটা পাহাড়ের উপর, তো পাহাড়ের নিচে কিন্তু একটা স্টেডিয়াম আছে, এখানে স্টেডিয়াম। তো আমরা ওই পাশে চলে যাই, এটা বেটার হবে। স্টেডিয়ামটা আমরা একটু দেখাই। আমরা এখন একটা স্টেডিয়াম দেখাবো, যে এটা একটা ফুটবল মাঠ। ফারুক ভাই চলে গেছে আগে, দেখেন এই যে স্টেডিয়াম দেখেন কিনা। আমরা একটু কাছে যাব, আমি একদম ভিতরেই চলে যাই, বাঙালি মানুষ তো। অনেক সুন্দর প্লেসগুলো দেখেন। এই যে এটা একটা ফুটবল স্টেডিয়াম, ফুটবল খেলার মাঠ। তবে দেখছেন ঘাস, তবে যাত্রী সংখ্যা খুবই কম, যাত্রী সামনে খুবই কম। এই যে আমি আছি পাহাড়ের উপরে, এটা পাহাড়ের নিচে। আর হচ্ছে দেখেন ওই ওই পাশে দিয়ে দেখেন, ওটা কিন্তু সমুদ্র, নীল পানি দেখা যাচ্ছে, এটা সমুদ্র। আর আর আমার নেক্সট আমার একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে আমার বাসার সামনে 600 বছর, এই মামুন ভাই 600 বছর পুরনো একটা গাছ দেখা যাচ্ছে ওইখানে। মানে ওইখানে আমার বাসার সামনে কি 600 বছরে কি একটা পুরনো একটা গাছ আছে, শুধু মানে আমার কাছে শুধু এই গাছটাই দেখতে পারলাম, এই সাইপ্রাসে এত পুরনো একটা গাছ। কিন্তু এত দেখে মনে মোটা, হয় না এত মোটা, কিন্তু দেখে মনে হয় না এটা 600 বছর, 600 মনে হয় যেন 50 বছর 50-100 বছর এমন মনে হয়। মনে হবে। কিন্তু আপনারা এটা দেখতে পারবেন, পরের ভিডিওতে এটা দেখতে পারবেন এই গাছটা। আমরা পরে ভিডিওতে ওইটা আমি ভিডিও করে দেখাবো, যে এই এই গ্রিস সাইপ্রাসে আপনার 600 বছরের পুরাতন যে গাছটা, সেই পুরাতন গাছটা দেখাবো। আর এখানে দেখেন বাংলা, এই দেশের মানুষের পোলাপানির প্লাস মাইনাস, আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে প্লাস, ওই যে এইদিকে এই যে দেখাই
পোলাফাইন কত দুষ্ট হইলে এই দেশের মানুষ লাভ টাভ লেগে ভালোবাসা, এই দেশে তো ভালোবাসা অবশ্যই আছে, প্রত্যেকটা দেশে আছে। দেখেন গাছের মধ্যে লাভ আইক্যা, ও মা কি লিখছে এটা, প্লাসটা বোঝা যায়। আর হচ্ছে এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ। গ্রিক ল্যাঙ্গুয়েজের কারণে আমরা বুঝতে পারি না ভাই, এই দেশের ভাষা হচ্ছে গ্রিস ভাষা, আমরা কিছুই বুঝি না। এই 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 মোটা গাছ অল্প গাড়িটা এইগুলো দেখেন প্লাস মাইনাস কত কিছু রেখে রাখছে। এটা এটা লেখছে সিরিয়ার, ওরা আরবিতে লেখছে। এই যে হ্যাঁ এই যে সিরিয়া, আর এখানে সিরিয়ানও কিছু থাকে অল্প কয়েকজন, ঠিক আছে। তো তো এখন ব্যাংকের কাছাকাছি চলে আসছি, ব্যাংকে যাব, টাকা উঠাবো। তো এই টাকা উঠাতে একটা ব্লগ আপনাদেরকে দেখাচ্ছি। আমার কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে যেই দেখে থাকেন আমার ভিডিওটি, অবশ্যই আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক দিবেন, ফলো দিবেন। আর আরেকটা কথা আমি বারবার বলতে চাই, সেটা হচ্ছে দেখেন আমি আমার ডিউটি টাইম ছাড়া যতক্ষণে আমি সজাগ থাকি ততক্ষণ আমার হাতে ফোন থাকে। জানেন তো উন্নত দেশে কারেন্ট যায় না, ওয়াইফাই যায় না, বাসায় ওয়াইফাই, হোটেলে ওয়াইফাই। যেই কমেন্ট করুক, যে কোনো বিষয়ে জানতে চাক, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আমার মতে, আমি একটু বড় গলায় বলতেছি না, আমার মতে কেউ এরকম কমেন্টের রিপ্লাই কেউ দেয় না প্রত্যেকটা কমেন্টে, হয়তো দুই একটা দেয়। যেহেতু আমি নতুন ভিডিও তৈরি করতেছি, আমি অলওয়েজ চেষ্টা করি, একটা মানুষ একটা বিষয় জানতে চাচ্ছে, আমি সেটা রিপ্লাই দিয়ে থাকি। আপনি আমার ইউটিউবে কমেন্ট করেন, আপনি রিপ্লাই পাবেন, সেটা 1 ঘন্টা পরে হোক 2 ঘন্টা পরে। আমি যদি কাজের মধ্যে থাকি, দেখেন কাজের মধ্যে হচ্ছে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ, কিন্তু আমি কাছ থেকে এসে দেখি যখন নোটিফিকেশন দেখি যে কমেন্ট করছে, তখন আমি রিপ্লাই দিব, সেটা ইউটিউব হোক আমার ফেসবুক হোক। সো ফেসবুক পেজ হোক যাই হোক, যেটাতেই হোক আপনি কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব, হয়তো 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে, অথবা আগের দিন বা পরের দিন। অর্থাৎ নোটিফিকেশন তো প্রত্যেকটাতেই কমেন্টে আসে। তো এই হচ্ছে দেশ ফর রেন্ট, যেটা ভাড়া দেবে। তো আমার এই যে ব্যাংকের কাছে চলে আসছি, হেলেনিক ব্যাংক, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে হেলেনিক ব্যাংক। তো আমরা টাকা তুলবো, আপনাদেরকে ইউরো দেখাবো। আমরা 3 জন আসলাম। তো মামুন ভাই খুব কি ক্লান্ত হয়ে গেছে। না মামুন ভাই অনেক স্ট্রং, হাঁটতে ভালো লাগে। যদিও আজকে এই যে ব্লগটা তৈরি করতে করতে আমার চলে আসলাম ব্যাংকের কাছাকাছি, তো ভালোই লাগলো। আসলে একজন পাশে থাকলে ভিডিও তৈরি করতে ভালো লাগে, প্লাস কথাবার্তা বলতে বলতে মানে সাথে যে থাকবে ওরও ভালো লাগে। আর এই দেশটা আপনি হাঁটবেন, আপনার কাছে ভালো লাগে ভাই। বাংলাদেশে ভাই কিছুই নেই, ঠিক আছে, তবু আমরা বাংলাদেশি ভালোবাসি, যেহেতু আমরা বাংলাদেশে নাগরিক। ওকে, তো আমরা এখন ব্যাংকের ভিতরে চলে যাব, সে পর্যন্ত সাথে থাকবেন গাইস। তো এই যে দেখেন, একটু কাছ থেকে দেখাই, ইউরো তুলে আনলাম, ইউরো। তবে এই দেশে যতবারে টাকা তুলছি ভাই, সর্বোচ্চ হচ্ছে আপনার 100 টাকা নোট দেয়, সর্বোচ্চ 50 ইউরো নোট দেয়। দেখেন এখানে হচ্ছে আমার পুরো স্যালারি টাকা আছে, যদিও স্যালারি বলা উচিত না, আমি বলবো না, এটা বলা উচিত না কত টাকা স্যালারি পাই। তবে হ্যাঁ, এখানে দেখেন আমি এই যে দেখেন সব 50 টাকার নোট, এখানে লক্ষ লক্ষ টাকা আছে। ইউরো তুলে আসলাম। সবার একটা স্বপ্ন থাকে ভাই, এই ইউরোটা যখন হাতে পাই মাস শেষে ভাই, কলিজাটা শান্তি লাগে। আমার ক্যামেরাম্যান আছে, আমার পিছনে আছে, ক্যামেরার পিছনে মামুন ভাই আছে। মামুন ভাই স্যালারি তুলে আনছে ভাই। আর মামুন ভাই চাকরি কি, মামুন ভাই মেনটেন্যান্সে কাজ করে, ওয়াকি টুকি একটা লইয়া বুম্পো বুম্পো করে হাতে, শুধু কাজ নাই কিছু না ভাই। আমরা ওয়েটার ভাই, আমরা ওয়েটারদের সার্ভিস দিতে দিতে আমাদের ইয়ে হয়, তারপরেও শান্তি আছে। যার যা জায়গা থেকে সবাই, যেমন মামুন ভাইকে তো ভিডিওতে দেখছেন যে এর আগে কথা বলছিল, তো ওয়াকি টুকি একটা নিয়ে উনি কাজ করে, গেস্টদের রুমে যায়, ঘুরে ফিরে, বাস স্বাধীনভাবে, মানে বিভিন্ন রুমে যায়, কথাবার্তা চলে, মানে হেঁটে হেঁটে কাজ করে, খুব মজা চাকরি। তবে হোটেলে মজা চাকরি সবগুলোই। আপনি এখানে চাপের কাজ অল্প কতক্ষণ থাকে, আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন, আপনার 4 ঘন্টা কাজ একটু চাপ থাকবে, আর 4 ঘন্টা হচ্ছে রিল্যাক্স। সো তো আসেন এদিকে, যে আমরা দেখাবো আজকে যে এই যে ইয়াটা, ক্যামেরা দিয়ে আপনি দেখা, মামুন ভাই তুমি দেখাও যে এই যে স্টেডিয়ামটা, যে এখানে যে স্টেডিয়ামটা আছে, এইটা হচ্ছে গ্রিস সাইপ্রাসের একটা স্টেডিয়াম। যদিও এই দেশে হচ্ছে জনসংখ্যা খুব কম, কিন্তু দেশটা হচ্ছে অনেক উন্নত। আপনি দেখেন পিছনে হচ্ছে এই যে পাহাড়, এটা মূলত আমরা এখন পাহাড়ের উপরে আছি। এই দেশটা পাহাড় পর্বতে ঘেরা। আর পিছনে হচ্ছে দেখেন এই যে সামনে সমুদ্র, বিশাল সমুদ্র।
এই সমুদ্রের পাড়ে হোটেল আর শত শত হোটেল, সমুদ্রের পাড় দিয়ে শুধু হোটেল রেস্টুরেন্ট, এই দেশটা হোটেল রেস্টুরেন্ট দিয়েই। তো মানুষের স্বপ্নই থাকে যে ভাই আমি ইউরোপে আসবো। তো আমি এই জিনিসগুলো বারবার বলবো যে ভাই আপনি ইউরোপে আসেন, কিন্তু অবৈধভাবে আসেন না, কারণ অবৈধভাবে আসলে মানুষের জীবনের থেকে কোনো কিছুই মূল্যবান না। যে বাবা হয় সে বুঝতে পারে একটা সন্তানের জ্বালা। আপনি অবৈধভাবে আসতে যে যদি আপনি মারা যান, আপনি যদি আমি এখানে একটু বসি, আপনি যদি মারা যান তাহলে আপনার পরিবার কিন্তু একটা সন্তান হারা হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে বাবা হারা হয়ে যাবে। আমি কখনোই কাউকে বলবো না, কোনোদিন বলবো না, কোনো দেশে সেটা ইউরোপ হোক আমেরিকা হোক, কখনো জীবনের ঝুঁকি নিয়ে কখনো আপনারা ইউরোপে আসবেন না। ইউরোপে বৈধভাবে আসেন, দেখেন আমার এখানে পেপারস, আমার ব্যাগে আমার পেপারস এভরিথিং আমার এখানে আছে। আমি স্বাধীনভাবে ঘুরতেছি এই দেশে, এভরিহোয়ার আই ক্যান গো। কেন? আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই দেশে আসছি, বৈধভাবে আসছি। যে বৈধভাবে আসলে আপনি ঘুরতে পারবেন, কিছু আপনাকে পুলিশ পেপার দেখাই দিবেন, আপনি এই দেশে ভ্যালিড, আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন। কিন্তু কখনো অবৈধভাবে আসবেন না, কখনোই কাউকে উৎসাহিত করব না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমি করজোড়ো নিবেদন করছি যে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক দিবেন, ফলো দিবেন, কমেন্ট করবেন। কারণ এমন কোনো আমার মতো খুবই কম সংখ্যক, শুধুমাত্র আমি যে তা না, আমার প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্ট করে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অন্ততপক্ষে 20 থেকে 30টা রিপ্লাই দিছি আমি। আমার সামনে আমি কমেন্টটা দেখলেই আমি রিপ্লাই দিয়ে থাকি, সেটা ফেসবুক হোক সেটা ইউটিউব হোক। আমি আমার পরিবারকে সময় একটু কম দেয়, কিন্তু তারপর আপনাদেরকে আমি সময় দেয়। আপনি দেখেন কয়টা ইউটিউবার আছে, আপনি দেখেন কমেন্ট, শত শত কমেন্ট, কয়টা রিপ্লাই দিবে? কিন্তু আমার ভিডিওতে যদি 100টা কমেন্ট থাকে, আমি 100টা রিপ্লাই দিয়ে থাকি। আপনি যদি বিশ্বাস না হয় আমার ইউটিউবে আপনার প্রত্যেকটা কমেন্ট চেক করেন, চেক করে যদি বিশ্বাস না হয় আপনি আমাকে বলবেন, যে আপনি আমাকে একটা গালি দিয়েন যে এই যে কাউসার ভাই আপনি তো মিথ্যাবাদী, আপনি কমেন্টে রিপ্লাই দেন না। এখানে অনেক মানুষ অনেক জিনিস জানতে চাচ্ছে, কারণ ভিডিওর মধ্যে সব কিছু বলা যায় না। আর কে আর কি কোন সমস্যা, কে কোন প্রশ্ন করবে সেটা তো আমি জানি না। তো আর কি নিয়ে রিলেটেড ভিডিও বানাবো সেটাও আমি আমার কমেন্টে আপনারা বলে দেবেন, কারণ সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। আর এই ভিডিও করি, কষ্ট করি, সেটা আপনাদের জন্যই, সেটা আপনাদের জন্য। যে একটা মানুষ স্বপ্ন থাকে ইউরোপ আসবে, যে উন্নত পরিবেশে থাকবে, পরিবারকে লক্ষ লক্ষ টাকা দিবে, সেটা স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন ছিল, তবে আমার স্বপ্ন বেশি দিন ছিল না। আমার মানে এই 5-6 মাস স্বপ্ন দেখছি, ইনশাল্লাহ আমার স্বপ্ন আল্লাহ পূরণ করছে। বিদেশ আসছি। মামুন ভাইও 5-6 মাস, 6 মাস। মামুন ভাই আপনার কত মাস লাগছে? আমার 6 মাস। হ্যাঁ, মামুন ভাইও দেখেন 6 মাসের মতো চলে আসছে। দেখেন তার মানে এই দেশে হচ্ছে রোমানিয়ার মতো। আমি আরেকটা কথা বলি যে এই দেশটা হচ্ছে রোমানিয়ার মতো। রোমানিয়াতে একসময় মানুষ ঢুকতে পারতো না, সহজে খুব ঢুকতে পারতো, কিন্তু এখন আর ঢুকতে পারে না। কেন জানেন? এই ঠিক গ্রিস সাইপ্রাসটাও এখন যেরকম সহজে 5-6 মাস 7 মাস 8 মাসে আপনি সহজে ঢুকে যেতে পারবেন, ছোট একটা ইন্টারভিউ দিয়ে আপনার নাম জিজ্ঞেস করে, বয়স জিজ্ঞেস করে, অভিজ্ঞতা জিজ্ঞেস করবে, আপনার রেসপন্সিবিলিটি, আপনার অ্যাবাউট ইয়োরসেলফ, জাস্ট এইটাই কাজের উপর একটা প্রশ্ন করবে, জাস্ট আপনি ফার্স্ট আপনি এই দেশে চলে আসবেন, 2-3 মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে, চলে আসবেন। কিন্তু অন্য দেশে ভাই আপনি এত সহজে আসতে পারবেন না, আর ইউরো কামাইতে পারবেন না। অন্য দেশে আপনার এম্বাসি ফেস করতে হবে, আর এই দেশেও এম্বাসি কনসুলেট অফিস আছে, কিন্তু সেটা যার মারফতে আসবেন, যে এজেন্সি মারফতে আসবেন, ওই এজেন্সি সব কমপ্লিট করে দিবে। তো আমরা যেখানে আসলাম সেখানে শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স দিছি আমরা, এছাড়া আমরা আর কোনো কিছু ফেস করি না। একটা ইন্টারভিউ দিছি, শেষ, চলে আসি এই দেশে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কখনোই কোনো দালালের চক্করে যে আপনার থেকে 4-5 লাখ টাকা নিয়ে যাবে ভাই, এগুলা কখনোই করবেন না। সবসময় যেটা অনুরোধ করব, বিদেশ আসতে চাইলে সেটা ইউরোপ হোক আমেরিকা হোক, আপনি সর্বোচ্চ 50,000-1 লাখ টাকা দিতে পারেন, বাকি টাকা আপনি ভিসা হওয়ার পরে দিবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। কারণ বিনা টাকায় কেউ কাজ করবে না। কি আমি ঠিক বলছি মামুন ভাই? কারণ হচ্ছে আপনি যদি বিনা বলেন ভাই ভিসা হওয়ার পরে সম্পূর্ণ টাকা দিবে, 1 লক্ষ টাকা দিব, ওই আপনার আমার অনেক কাজিন, আমার অনেক ভাই বলে ভাই আমি ভিসা হওয়ার পরে 1 লক্ষ টাকা বেশি দিব, 2 লক্ষ টাকা বেশি দিব। ভাই এই কাজ কেউ করবে না। আর টাকা দিয়ে তো মানুষ আসতে পারে না। আপনি টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা নিয়ে বসে আসতে পারে না ভাই। সঠিক মাধ্যম পায় না, সঠিক এজেন্সি পায় না, দেখে আসতে পারে না। কিন্তু যে পায়, আমাদের হোটেলে 16টা ছেলে চলে আসে, কিভাবে আসছে? হাওয়াই বলে চলে আসে, তারা এজেন্সি দিয়েই তো আসছে, কোনো ব্যক্তির মাধ্যমেই তো আসছে, ব্যক্তিটাই এজেন্সির মাধ্যমেই আসে। তো যেখানে আসবেন অবশ্যই আপনাকে কিছু টাকা ভাই জামানত হোক, আপনাকে সিকিউরিটি মানি হোক, যেভাবেই ধরেন আপনার ওয়ার্ক পারমিট বাবদ হোক, আপনাকে দিতেই হবে। এখন আপনি আমাকে দালাল ভাববেন না ভাই, আমি আপনাকে বাস্তব রিয়েলিটি কথা বলতেছি। যেই লোকটা ইউটিউবে ভিডিও ছাড়ে ভাই, দালালের থেকে দূরে থাকবেন ভাই, টাকা ছাড়া 1 টাকাও দিবেন না ভাই, আপনার কাজ কেউ করবে না, জীবনে কেউ করবে না ভাই।
বাস্তব কথা মনে রাখেন, জীবনে কেউ করবেন, আপনাকে 50-1 লাখ টাকা দিতেই হবে। তো কথা হচ্ছে কাকে দিবেন, আপনি দেখবেন যে যেই লোকটা লোক আনতে পারছে, সে কিভাবে গেছে, ঠিক আছে, ওর মধ্যেও আপনি কাজটা করতে পারবেন, ওই এজেন্সির মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। তো আর কথা হচ্ছে 3-4 লাখ টাকা কখনোই কাউকে দিবেন না ভিসা হওয়ার আগে, আপনি তাহলে প্রতারিত হবেন। যদি ভিসা না পান তখন কি তার কাছ থেকে টাকা উঠাইতে আপনার সমস্যা হবে, কিন্তু 50-1 লাখ টাকা দিলে ঠিক আছে, আপনি ওই টাকাটা নিজে দিতে পারবেন, কম টাকা। এখন আবার অনেকের কাছে এই 50-1 লাখ টাকা অনেক বেশি ভাই, যেখানে আপনার ইউরোপ আমেরিকাতে 15-20 লাখ টাকা চলে যায়, সেখানে আপনার 50-1 লাখ টাকা কিছুই না। আর একটা কথা আমাদের মনে রাখবেন, বিদেশ আসতে হলে আমি দেখছি ইউরোপ, বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে, একজন মানুষ ইউরোপ গেছে, ধরেন আমি নিজে ভাই প্রতারিত হয়েছি, আমার নিজের কষ্ট, আমি নিজে প্রতারিত হয়েছি। 3,50,000 টাকা দিয়েছি ভাই ভিসা হওয়ার আগে, কিন্তু ওখানে 50-1 লাখ টাকা দিলেই হইতো, কিন্তু 3,50,000 টাকা দিয়ে কোনো ভাই কাগজপত্র হয়ে যায়, কিন্তু আমি আসলে কোন অবস্থানে আছে কিছুই জানি না। তাহলে ভাই এরকম ভুল কেউ করবেন না। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই, আমি বারবার রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর যে কথাটা বলি যে একটু হাঁটি, যে বসে থাকতে ভালো লাগে না, টাকা উঠে ফেলছি, আবারও দেখায় যে ভাই, যে দেখেন এখানে ইউরো, এই যে আরে টাকা দেখেন 50 ইউরো সব, এগুলো সব 50 ইউরো, সব 50 ইউরো, এগুলো সব 50 ইউরো ভাই। তো ইউরোপে আসলে দেখেন এই টাকাটা কত সালে, 2017 সালে। ও আরেকটা কথা বলি, 2017 সালে, এই যে দেখেন 2017 সালের টাকা, কিন্তু এই দেশের টাকাগুলো অনেক টাটকা। মামুন ভাই একটা জিনিস লক্ষ্য করেছেন যে সহজে নষ্ট হবে না। এইগুলা হচ্ছে, তারা হচ্ছে টাকা ভাঁজ করে না, টাকাটা ভাঁজ করে না, টাকাটা তারা সোজাভাবে রাখে। তো আমি একটা কথাই বলি যে ভাই, আপনারা ইউরোপে আসবেন, যারা যারা আসতেছেন সবাই প্রতি শুভকামনা রইল, সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করুক, সেই দোয়াটা আমি সবসময় করি ভাই। আমি আসি একটা পরিবার থেকে, যখন একটা ছেলে বা দুইজন, আমি একজনের কথাই বলি, একটা পরিবার থেকে যখন একজন আসে তখন ওই পরিবারটা দাঁড়ায় যায় ভাই। আপনি মাস শেষে যখন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা আপনি টোটাল টাকা পাবেন, তখন আপনার পরিবারটা অনেক ভালো চলতে পারবে ভাই। কিন্তু কখন অবৈধভাবে আসবেন না, অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে আসবেন। কারণ ভিসা হয় 3 ক্যাটাগরি, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, আর একটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা। তো এই 3টা ভিসা হয়, আপনি যেই ভিসাতেই আসেন এই 3টা যে কোনোটাই আসতে পারবেন। আর কখনো মানুষকে বেশি টাকা দিবেন না, তাহলে আপনি নিজে প্রতারিত হবেন। তো যাওয়ার আগে একটা কথাই বলবো, সবাই লাস্ট কথা, সেটা আমি বারবার বলি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর মামুন ভাইকে একটু ক্যামেরাতে নিয়ে আসি। মামুন ভাই কিন্তু অনেকক্ষণ কষ্ট করছে, মামুন ভাই কিছু বলবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাউসার ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে, ইউরোপের সুবিধা অসুবিধাগুলো আপনাদের মাঝে তুলে ধরে, অনেক কষ্ট করে। সবাই কাউসার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যদি কোনো প্রয়োজন হয় কাউসার ভাইকে অবশ্যই কমেন্টে বা ওনার সাথে সরাসরি যোগাযোগ, ভিডিও কলের মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন। কাউসার ভাই অনেক ভালো মনের মানুষ। আর আজকে এই যে ইউরোপে একটা মাস কাজ করার পরে এই যে ইউরো হাতে পাইলাম, মানে হাতে পাওয়ার পরে অনেক খুশি, অনেক আনন্দ লাগতেছে যে নিজের ফ্যামিলির হাল ধরতে পারছি। আমি প্রতি মাসে এই যে টাকা কামাই করে আমার বাবা আমার হাতে এই যে দিতে পারবো, এটাতে অনেক অনেক আনন্দ। আমি অনেক আনন্দ, আমার থেকে অনেক অনেক ভালো লাগতেছে এই যে টাকাগুলো হাতে পাইলাম। দেখছেন স্যালারি কত পাইছি এটা সবার সচরাচর বলে না, এরপরও আমি বলছি 870 ইউরো আমি পাইছি আজকে এই গত মাসে, যা বাংলা টাকায় লাখের অনেক উপরে। তো ভাই ভালো একটা লাইন কার্ড ধরে সবাই ইউরোপে চলে আসেন। আমি সাজেস্ট করবো সবাইকে ইউরোপে আসেন, আসলে বুঝতে পারবেন কাজের তেমন হচ্ছে আপনি 8 ঘন্টা ডিউটি করবেন, কোনো রকম হাইসা খুলে আবার 8 ঘন্টা চলে যাবে। কারণ এখানে বাঙালি অন্য দেশের তারা থাকে, আমাদের এশিয়ান তারা থাকে, তাদের সাথে কথা বলতে বলতে আপনার কাজের ডিউটি 8 ঘন্টা কীভাবে চলে যাবে আপনি বলতে পারবেন না, আর মাস কীভাবে চলে যাবে ওইটাও তো বলতে পারবেন না ভাই। তো আপনাদের জন্য দোয়া রইলো। আর সবাই যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। বাই বাই, আসসালামু আলাইকুম।